নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো কাঁচা আম দিয়ে মিষ্টি। কিভাবে কাঁচা আম দিয়ে মিষ্টি বানাই সেটাই দেখতে থাকুন। প্রথমে আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এইমাত্র আমগুলো সৌতির বাবা পেড়ে নিয়ে এসেছে। আম থেকে দেখুন এখনও আঠা ঝরছে। আমের খোসাগুলো আমি বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব। আজ আমি বানাবো কাঁচা আমের নরম তুলতুলে রসগোল্লা। এই আমের দিনে কিন্তু দোকানে এই আমের রসগোল্লা বেশ পাওয়া যায়, তাই ভাবলাম আমিও একটু বাড়িতে বানাই। আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমগুলো গ্রেড করতে বসে পড়েছি। আমগুলো আমি গ্রেড করে নিচ্ছি। বেশ ভালোভাবে মিহি করে কিন্তু আমটি গ্রেড করে নিতে হবে। আমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে, এখন এর থেকে আমের রসটা বের করে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে আমের রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাপড়ের সাহায্যে বা ছাঁকনি দিয়েও চেপে চেপে আমের রসটি বের করে নিতে পারেন। তবে কিন্তু বেশ ভালোভাবে আমের রসটি বের করে নিতে হবে, যাতে এই গ্রেড করা আমগুলো ওই রসটির সাথে চলে না যায়। আমার আমের রস একেবারেই তৈরি। এইদিকে কিছুটা দুধ আমি ফুটতে দিয়েছি। দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভিনিগার। ভিনিগার দিচ্ছি ছানা তৈরি করার জন্য। আপনারা চাইলে অবশ্যই শুধুমাত্র আমের রস দিয়ে ছানাটি তৈরি করতে পারেন। অনেকেই ছানা খেতে বেশি পছন্দ করে, তারা কিন্তু এই আমের রস দিয়ে যদি ছানা কাটান তাহলে ছানাটাতে বেশ একটা আমের গন্ধ থাকবে। আমার আরও কিছুটা ভিনিগার প্রয়োজন হলো, তাই আবারও কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। আর দেখুন ছানা কাটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমের রস। আমের রস দিয়ে দিলে আরও তাড়াতাড়ি ছানাটা কেটে যাবে, আর সাথে বেশ সুন্দর একটা আমের গন্ধ বের হবে। আমের রসটা তো বের করে নিয়েছি, কিন্তু ওই গ্রেড করে রাখা আমটা রয়ে গিয়েছে। ওটা ফেলে দেব না, ওটাও কাজে লেগে যাবে। ওই গ্রেড করা আমগুলো দিয়ে আমের জেলি বা আমের পাঁপড় কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আমার দেখুন দুধ থেকে ছানা একেবারে তৈরি। এটা এখন একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব। একটা পাত্রের ওপর একটা বেশ পরিষ্কার কাপড় বিছিয়েছি আর ছানাটা ছেঁকে নিচ্ছি। এই কাপড়ের সাহায্যে ছানা থেকে এখন জলটা বের করে নেব। এইভাবেই কিন্তু আপনারা আমের থেকেও রস বের করে নিতে পারেন। ছানাটা এখন বেশ গরম, তাই হালকা হাতে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে ছানার থেকে জলটা বের করে নিচ্ছি। ছানার থেকে দেখুন অনেকটাই জল বের হয়েছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। একটা পাত্রে ছানাটা খুলে রাখবো। ছানার থেকে দেখুন বেশ কিন্তু জল বের হয়েছে। চলুন এটা খুলে আপনাদের দেখাই। এই যে ছানাটা দেখুন, একটুও কিন্তু ছানাটাতে আর জল নেই। এটাকে এখন একটা পাত্রে ঠান্ডা হতে দেব। হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে মেলে দিচ্ছি, যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। ওইদিকে কড়াই রস তৈরি হতে দেব। এই বাটিটার আধ বাটি মতো চিনি নিয়েছি, তাই তার দ্বিগুণেতে জল দেব। রসটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি করতে হবে। যতটা চিনি দেবেন তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করতে হবে। রসটা আস্তে আস্তে তৈরি হতে থাক, ওইদিকে আমি ছানাটাকে তৈরি করে নিই। ছানাটাকে এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটি হাতের সাহায্যে ছেলে নিতে হবে। আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে এইটুকু ছানা, এটা দিয়ে কটা আর মিষ্টি হবে, কিন্তু এইটুকু ছানা দিয়েই অনেকগুলো মিষ্টি বানানো যাবে। ছানাটিকে বেশ কিছুক্ষণ ধরে ছেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি আর কিছুটা ময়দা। একেবারেই অল্প, ওই হাফ চামচ মতো নিয়েছি, যেহেতু ছানার পরিমাণ খুব বেশি নয়। সুজি ময়দা দেবার পর আবারও একইভাবেই হাতের সাহায্যে এটাকে ছেলে নিতে হবে।
বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটি করতে হবে। আর ছানাটা দেখুন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এটা বেশ কিছুক্ষণ পর এইভাবে ছেলে নেওয়ার পর দেখুন হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না, আর জিনিসটা আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। হাতে দেখুন কত তেল হয়েছে। আমি কিন্তু হাতে একটু তেল ব্যবহার করিনি। আমার রসগোল্লা বানানোর জন্য ছানা একেবারে তৈরি। এখন হাতের সাহায্যে একটু একটু করে রসগোল্লার পিস বানিয়ে নিচ্ছি। দেখে এইটুকু মনে হচ্ছে, কিন্তু এগুলো রসে দেবার পর অনেকটাই ফুলে উঠবে। এখন এগুলোকে রসগোল্লার মতো গোল গোল করে নেব, আর ওইদিকে রসটা তৈরি হলো কি না দেখব। রসটা দেখুন প্রায় তৈরি, চিনিগুলো গলে গিয়েছে। এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। রসটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি আমের রসটা। আর আমের রস দেওয়ার কারণে একটু ফেনা হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো। তবে মিষ্টিগুলো বানিয়ে খুব বেশিক্ষণ রাখা চলবে না, একেবারেই রসে দিয়ে দিতে হবে। আমি এক এক করে মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টির দোকানে যে কাঁচা আমের রসগোল্লাগুলো পাওয়া যায় সেগুলো দেখতে কিছুটা সবুজ হয়। আসলে ওরা রং ব্যবহার করে, আমি কোনো রং ব্যবহার করছি না, তাই মিষ্টিগুলো সাদা সাদা দেখাচ্ছে। বেশ কিছু মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে, আরও কিছু মিষ্টি আমি দিয়ে দেব। তবে হ্যাঁ, মিষ্টি বানানোর সময় আঁচ কিন্তু একটু বেশিই রাখতে হবে, একেবারে হালকা আঁচে বানালে চলবে না। আমার সব মিষ্টিগুলোই প্রায় দেওয়া হয়ে গিয়েছে, আর এটা ফুটে উঠেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখুন মিষ্টিগুলোর কি অবস্থা। তবে খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি, ওই 3 থেকে 4 মিনিট মতো রেখেছি। আর মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। এখন একটা ডাবু নিয়েছি আর রসটাকে হালকা হালকা করে নাড়াচ্ছি। এইভাবে রসটা একটু নাড়িয়ে নিতে হবে যাতে মিষ্টিগুলো ঘুরে যায় আর চারিদিকটায় বেশ ভালোভাবে ফুলে ওঠে। মিষ্টিটা দেখতে দেখুন কতটা বেশি সুন্দর লাগছে, আর বেশ সুন্দর একটা কাঁচা আমের গন্ধও বের হচ্ছে। এইভাবেই কিন্তু কিছুক্ষণ রসটিকে নাড়িয়ে যেতে হবে যাতে মিষ্টিগুলো চারিদিকে ঘুরতে থাকে আর মিষ্টির চারিদিকটা বেশ ভালোভাবে ফুলে ওঠে। খুব সহজেই কিন্তু কাঁচা আমের রসগোল্লা আপনাদের বানিয়ে দেখালাম। বাড়িতে একবার অন্তত চেষ্টা করে দেখতে পারেন। আর এই রসগোল্লা কিন্তু একেবারেই নরম হয়। আমি দুধ থেকে ছানাটা তৈরি করেছি ভিনিগার দিয়ে। আপনারা চাইলে যে কোনো টক জাতীয় জিনিস, যেমন ধরুন তেঁতুল বা লেবুর রস, যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। অথবা ছানা তৈরি করার পর যে জলটা রয়েছে ওই জলটা দিয়েও কিন্তু আপনারা ছানা তৈরি করে নিতে পারেন। আমার রসগোল্লাগুলো একেবারে তৈরি হয়ে গিয়েছে। এগুলো এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রসগোল্লা একেবারেই তৈরি। আর আজকের ভিডিও এটুকুই। টাটা।